জামে তিরমিজির 413 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان اول ما يحاسب به العبد يوم القيامه من عمله صلاته প্যার নবী বলেন কিয়ামতের মাঠে বান্দাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সুবহানাল্লাহ। কিসের হিসাব হবে বাবা? জোরে বলেন। নামাজের হিসাব হবে। তারপরে নবী বলেন ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যার নামাজটা ঠিকঠাক পাওয়া যাবে সে কিয়ামতের মাঠে সফলতা হয়ে যাবে, সে কিয়ামতের মাঠে নাজাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন মসজিদের মাইক দিয়ে যখন আজান দেয় কি বলেন জানেন? হাইয়া আলাল ফালাহ, আসো বান্দা আসো, কল্যাণের পথে আসো। বান্দা তুমি তোমার এই দুনিয়াতে অশান্তময় দুনিয়া, এই দুনিয়াতে শান্তির জন্য তুমি বিদেশ দৌড়াও, তুমি তোমার শান্তির জন্য টাকার পিছনে দৌড়াও, তুমি তোমার শান্তির জন্য কত কিছুর পিছনে দৌড়াও। বান্দা আমি দুনিয়া ও আখিরাতের শান্তি সফলতা রেখেছি এই নামাজের মধ্যে। এই জন্য মুয়াজ্জিন ডাক দেই, ও যারা সফলতা পেতে চাও তোমরা আর কোথাও থাকো না, এই মুহূর্তে তোমরা সফলতার জন্য মসজিদে চলে আসো। ঠিক কিনা বলে? এই জন্য নবী হাদিসে বলেন যে যাদের নামাজ ঠিক পাওয়া যাবে ফাকাদ আফলাহা, সে সফলতা পেয়ে যাবে, ওয়া আনজাহা, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত, আর যার নামাজ গরমিল পাওয়া যাবে প্যার নবী বলেন ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা, যার নামাজ গরমিল পাওয়া যাবে প্যার নবী বলেন সে বিপদগ্রস্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। বিপদ কখন হয়? যখন ট্রেনে উঠছে, টিটি আসতেছে, যার টিকিট আছে এর বই লাগে কথা বলে, আর ট্রেনে উঠছে এখন টিটি আইছে, বই কার হয়? যার টিকিট নাই। প্যার নবী বলেন যার নামাজ ঠিক পাওয়া যাবে না সেই দিন ময়দানে মাহশরে কি হিসাবের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যার নামাজ গরমিল পাওয়া যাবে সে বই হয়ে যাবে, সে ভীতগ্রস্ত হয়ে যাবে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। এরই ব্যাপার আরেকটা হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্নাহু যাকারা সালাত ইয়াওমান, তিনি বলেন আমরা নবীজির দরবারে একবার নামাজ নিয়ে আলোচনা করতেছিলাম। প্যার নবী বলেন যে যারা নামাজকে হেফাজত করবে কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান, যারা নামাজের হেফাজত করবে এই নামাজ কিয়ামতের মাঠ বাবা হবে অন্ধকার, ঘোর অন্ধকার, কিন্তু যারা নামাজ পড়বে এই নামাজ কিয়ামতের মাঠে নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটু সাউন্ডে ঠিক করে নেন, সাউন্ড আইতাছে না? আমরা তো সবসময় কথা বলি। তো যেটা বলতেছিলাম এই নামাজ নূর হবে, নাজাতান, এই নামাজ জাহান্নাম থেকে মুক্তি দিবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরুন ওয়া বুরহানান ওয়া নাজাতান। প্যার নবী বলেন যারা জমিনের মধ্যে থেকে নামাজের হেফাজত করে নাই, নামাজ পড়ে নাই, প্যার নবী বলেন তাদের এই নামাজ কিয়ামতের ময়দানে নূর
জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কারুন জান্নাতি না জাহান্নামী? হামান জান্নাতি না জাহান্নামী? উবাই ইবনে খলব জান্নাতি না জাহান্নামী? এদের কি কারণে জাহান্নামী এই ঘটনা বললে আজকে সময় পাওয়া যাবে না। এই চারজনের মধ্যে ফেরাউন তো আপনারা চিনেন নাকি? জীবনের ওয়াজ শুনছেন না? ফেরাউন যেহেতু জাহান্নামী, নবী বলছেন যারা বেনামাজি হবে তাদের হাসরটা ফেরাউনের সাথে হবে। মানে হলো ফেরাউন যেমনি জাহান্নামী, যারা নামাজ পড়বে না তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলে।